কেন আমাদের বাইরে গিয়ে মার খেতে না হয়? এই ধর্মতলা কারা দখল করে আছে? মেদিয়াপুর, খিদিরপুর, ভাটপাড়া, বড়বাজার, খড়গপুর, আসানসোল, রানীগঞ্জ, শিলিগুড়ি কারা দখল করে আছে? বাঙালি নেই। বাঙালি নিজের মাটিতে চাকরি কাজ পায় না, অন্য রাজ্যে গিয়ে মার খেয়ে ফেরত আসে। বাঙালি আর বসে থাকবে না। উপাসে জাতি জেগে গেছে। ওড়িশার লাখ লাখ লোক এখানে কাজ করে। যদি বাঙালি মার খায়, ওইদিকে একজন হলে রেশিওটা এখানে 10 জন হবে। কারণ 1,20,00,000 এখানে আছে, বাঙালি মাত্র 22 লক্ষ বাইরে। একটা নৃশংস ঘটনা কলকাতার বুকে ঘটেছে। জনজাগরণ হয়েছে, কারণ এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয় যে ধর্ষকদের মালা পরিয়ে ঘোরানো হবে। এখানে যেটা বেনারস নয়, ধর্ষকরা মোদির সঙ্গে ছবি তুলবে। এটা গুজরাট নয়, ধর্ষকদের মালা পরিয়ে ঘোরানো হবে। এটা বাংলা, এখানে ধর্ষকদের ফাঁসি দাবিতে মিছিল হবে। এটা অত্যন্ত স্বাভাবিক। সঞ্জয় রায়, বিহার থেকে আসা সঞ্জয় রায়, একাদশ ফাঁসি হোক, আরো 10 জন যুক্ত হবে, ফাঁসি হোক। আন্দোলন হবে, খুব স্বাভাবিক। কিন্তু আমাদের ভাইটা তো অন্য রাজ্যের কাজে গেছিল, এক মুঠো ভাতের জন্য নিজের বাচ্চাকে, নিজের বউকে খাওয়াবে বলে, নিজের পরিবারকে খাওয়াবে বলে তার দেহটা লাশ হয়ে কেন কি তার অপরাধ ছিল? লাখ লাখ কোটি কোটি লোক তো বিহার, ইউপি থেকে রোজ ঝাঁকে ঝাঁকে বাংলায় ঢুকছে, কেউ তো আক্রান্ত হয় না। আমাদের ভাইরা উড়িষ্যায় আক্রান্ত হয়ে ঘরে ফিরছে, হরিয়ানা থেকে লাশ হয়ে ফিরছে কেন? বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বাংলাদেশি বলে আক্রান্ত হচ্ছে কেন? হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে আক্রান্ত হচ্ছে কেন? আক্রান্ত হচ্ছে আমরা চাই না বাঙালি কোথাও আক্রান্ত হোক। আমরা চাই বাঙালি অন্য রাজ্যে কাজে না যাক। 90% পরিযায়ী শ্রমিক 10-20 হাজার টাকা ইনকামের জন্য অন্য রাজ্যে যায়। বাংলায় এরকম লাখ লাখ কাজ আছে, সেগুলো বাইরের রাজ্যে লোক দখল করছে। বিভিন্ন ফ্যাক্টরিতে 90% বাইরের লোক কাজ করছে। সেখানে আমাদের ছেলে মেয়েদের চাই যেন সঞ্জয় রায়রা এখানে সিভিল ভলেন্টিয়ার হতে না পারে, আমার রাজ্যে যেন সরকারি হসপিটালে কাজ না পায়। আর আমাদের ভাই সাবির মল্লিক অন্য রাজ্য থেকে লাশ হয়ে না পেরে ভলেন্টিয়ারের চাকরি যেন সাবির ভাই, আমাদের কোনো পার্থ ভাই, কোনো ঘোষ মল্লিক, ইসলাম হিন্দু মুসলমান হোক, বাঙালি ভাই পাক হসপিটালে চাকরি আমাদের বাঙালি ভাই পাক। কেন আমাদের বাইরে গিয়ে মার খেতে না হয়? এই ধর্মতলা কারা দখল করে আছে? মেদিয়াপুর, খিদিরপুর, ভাটপাড়া, বড়বাজার, খড়গপুর, আসানসোল, রানীগঞ্জ, শিলিগুড়ি কারা দখল করে আছে? বাঙালি নেই। বাঙালি নিজের মাটিতে চাকরি কাজ পায় না, অন্য রাজ্যে গিয়ে মার খেয়ে ফেরত আসে। বাঙালি আর বসে থাকবে না। উপাসে জাতি জেগে গেছে। ওড়িশার লাখ লাখ লোক এখানে কাজ করে। যদি বাঙালি মার খায়, ওইদিকে একজন হলে রেশিওটা এখানে 10 জন হবে। কারণ 1,20,00,000 এখানে আছে, বাঙালি মাত্র 22 লক্ষ বাইরে। কি হবে? সাবধান হয়ে যাও, নিজে দেশওয়ালি ভাইদের বলো বাঙালিকে আক্রমণ করো না। আমরা যোগীকে চ্যালেঞ্জ করছি, ইউপিতে বাঙালিকে হাত দেবে? এখানে বাঙালি যদি একই জিনিস করে সামলাতে পারবে তো? অবশ্যই। আমাদের ভাই মারা গেলে আমরা কারো গায়ে হাত দিইনি। আমাদের ভাই মারা গেলে আমরা কি শুধু চোখের জল ফেলবো? শুধু চোখের জল ফেলবো? আমাদের ভাইয়ের খুন হচ্ছে আর আমরা এখানে কি মরা কান্না কাঁদবো? ক্ষোভে আগুন জ্বলছে। ওড়িশা থেকে বাইরে থেকে এসছে, এখানে এসে সব রাজ করছে। ওড়িশায় বাঙালি মার খাচ্ছে, আমাদের ফেরিওয়ালারা, আমাদের শ্রমিকরা। একদিন যদি আমরা নামি কি হবে? কি হবে? একদিন যদি আমরা নামি, এরা এরকম পরিস্থিতি চাই না। বাংলা পক্ষ বলছে বাঙালি শান্তি চাই। কেন করবে? আমরা প্রথম চাই বাঙালিদের কাজের ব্যবস্থা করুন, দায়িত্ব সরকারের। বড় করে বাঙালি গাছি, বাঙালি গাছি, ফুটপাতে বাঙালি বসাক, কলকাতার ফুটপাতে পাঁচলায় খোলা খোকার বাঙালি, বাঙালিকে বসাক, বিভিন্ন জায়গায় বাঙালি গাছি। একদিন নবান্ন থেকে বলেছিল বহিরাগত মুক্ত ফুটপাত চাই, শুকিয়ে গেছিল। এটা কাজে হলে কি হবে? কাজে গেলে কি হবে? আমরা রাস্তায় আছি, অবস্থান
বিক্ষোভ করছি, আমরা সাবির মল্লিকের লাশ দেখতে চাই না। সাবির মল্লিক নামটা মুসলিম, সেই জন্য অনেকে বলছে। আচ্ছা, হরিয়ানা কোনো মুসলিম খুন হয়েছে? বাঙালি মুসলিম খুন হলো কেন? পলাশ অধিকারী হিন্দু তো, আগে ব্যাঙ্গালোরে বাংলাদেশে বলে জেলে পড়া হয়েছে জানো? 10 মাস ধরে ছিল পলাশ অধিকারী, আদি অধিকারী এবং শুক্লা অধিকারীকে নিয়ে বাংলাদেশ দেখি মুসলমান ছিল, তারা মার খাচ্ছে, সবাইকে মুসলমান হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বলে মার খাচ্ছে, হিন্দু মুসলমান বলে নয়। তাই আমরা প্রতিরোধ বাঙালি করবো। দেখতে থাকো, কেউ কি ভেবেছিল বাংলা পক্ষ ধর্মতলা ঘিরে সারা অবস্থান বিক্ষোভ করে ভাবেনি তো? এরপর দেখতে থাকো, আগে দেখো হিন্দুদের কথা বলে হিন্দু বলবো না। সিনেমার ট্রেলার শুরু হয়েছে, সিনেমা হবে, সিনেমা যখন হবে তখন কি হবে? তোমার চ্যানেল থাকবে তো দেখতে পাবে, লাইভ দেখতে পাবে, লাইভ দেখতে পাবে, লাইভ দেখানো হবে, লাইভ দেখানো হবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।